হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি প্রফেশনাল রেসিপিতে 3টা ডিম দিয়ে পাউন্ড কেকের রেসিপি তৈরি করে দেখাবো। আর এই পাউন্ড কেকটা আমি তেল দিয়ে তৈরি করেছি। খেতে খুবই মজার হয় আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। আর এইভাবে একবার তৈরি করলে দোকান থেকে কখনোই আর পাউন্ড কেক কিনে খেতে হবে না। তো পাউন্ড কেক তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে একটা চালনিতে নিয়ে নিচ্ছি আমি 150 গ্রাম পরিমাণ ময়দা। তো এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি বেকিং পাউডার নিয়েছি। এখানে আমি ভিটা গিয়ারের বেকিং পাউডার নিয়েছি। সেখান থেকে আমি 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো শুকনো উপকরণগুলো আমি প্রথমে ছেলে নিচ্ছি। তো চেলে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজার হয় তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নেমে নরমাল করে তারপর কেকটা তৈরি করবেন। তো ডিমটা আমি কয়েক সেকেন্ড বিট করে নিয়েছি। বিট করানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ চিনি। তো চিনিটা আমি দিয়ে বিট করে নিব। তো চিনিটা আমি 2 থেকে 3 বার দিয়ে বিট করে নিচ্ছি। তো চিনিটা যখন একদম গলে যাবে আর ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি বিট করে নেব। তো ডিমটা আমার বিট করা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আর তেল দিয়ে দিচ্ছি আমি 150 গ্রাম পরিমাণ। তো তেলটা দেওয়ার পর খুব বেশিক্ষণ বিট করে নেওয়ার প্রয়োজন নেই, 30 সেকেন্ডের মতো বিট করে নিলেই হবে। তো বিট করা হয়ে গেলে এখানে যে শুকনো উপকরণ ছিলে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। আর এখানে আস্তে আস্তে মেশানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা স্পঞ্জ কেক না পাউন্ড কেক। শুধু ময়দাটা ভালো করে মিশিয়ে নিলেই হবে, তবে ওভার মিক্সিং করা যাবে না। আর বাকি যে শুকনো উপকরণগুলো ছিল সেই শুকনো উপকরণগুলো দিয়েও আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা কেক মোল্ডে তেল ব্রাশ করে নিচ্ছি। তো আমি চতুর্পাশে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে কেকের ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পুরো ব্যাটারটা দিব না, তো অর্ধেক পর্যন্ত আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর বাকি যে ব্যাটারগুলো আছে সেই ব্যাটার আমি কাপকেক তৈরি করে নিব। তো এখানে আমি 5 থেকে 6টি কাপকেক তৈরি করেছিলাম। তো আপনারা চাইলে কিন্তু বড় একটা মোল্ডে নিয়ে একসাথে বেক করতে পারেন। তো কাপকেকের মধ্যে আমি সবগুলো ব্যাটার নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি, কিশমিশ, আর দিয়ে দিচ্ছি আমি চেরি। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটসগুলো দিতে পারেন। আর এখানে যে কাপ কেকগুলো দেখতে পাচ্ছেন সেখানেও আমি বাদাম, কিশমিশ এবং চেরি ফলগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি ওভেনে বেক করব। তো ওভেনে বেক করার জন্য এখানে আমি 160 ডিগ্রি সেলসিয়াসে 40 থেকে 45 মিনিট বেক করে নিয়েছি। তো 40 থেকে 45 মিনিট বেক করার পর আমি ওভেন থেকে বের করে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এই কেকটি চুলায়ও তৈরি করতে পারেন। তো প্রথমে আমি কাপকেকগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা স্পঞ্জি আর কতটা সুন্দর হয়েছে। তো আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। আর যে কেক মোল্ডে কেক তৈরি করেছিলাম সেটাও আমি চাকু দিয়ে আগলা করে নিচ্ছি, এতে করে আলমন্ড করতে সুবিধা হবে। আর কেকটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়। তো এখন আমি কেকটাকে স্লাইস করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু কেকটা স্লাইস করতে পারেন। তো আমি কেকটা স্লাইস করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়। তো এইভাবে একবার বানিয়ে রেখে দিবেন, দেখবেন বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। আর বিকেলে চায়ের সাথে এই কেকটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর কেকটা দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। আমার এই রেসিপি ফলো করে একবার যদি আপনারা বাসায় তৈরি করেন দেখবেন আপনাদের কেকটাও কিন্তু এরকম পারফেক্ট হবে। তো
তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।